আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের উপজাতীয় বন্ধুগণ। এই লিসনটি থেকে আমরা মূলত আজকে এই লিসনেরই অন্তর্গত তোমাদের এখানে এ নাম্বার যে আইটেমটি রয়েছে, এখানে কিছু কোশ্চেন রয়েছে, এরপর বি নাম্বার একটি টেক্সট রয়েছে। এই টেক্সটে আমরা বুঝে বুঝে বঙ্গানুবাদ করে পড়ব। একই সাথে দেখো সি নাম্বার যে আইটেমটি রয়েছে, এখানে সি নাম্বার যে আইটেম ট্রু ফলস রয়েছে, আমরা আজকে এটিরও সলভ করে ফেলবো। একই সাথে ডি নাম্বার যে কোশ্চেনগুলো এখানে তোমাদেরকে দিয়েছে সেগুলোরও আমরা অ্যান্সার করে ফেলবো। অর্থাৎ আমরা আজকের ক্লাসে ABCD চারটা আইটেমেরই সলভ করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো তোমরা এখানে একটা নিশ্চিত চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে মূলত একটি উপজাতি নারীকে দেখানো হচ্ছে, আর নিচে একটা আমরা এখানে ক্যাপশন দেখতে পাচ্ছি। এই ছবিটারই এটা হচ্ছে একটি ক্যাপশন। তো দেখো এখানে প্রথমে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর করো। দেখো এখানে মূলত তিনটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে, আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলেছি। দেখো প্রথম প্রশ্ন এখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাও? আই ক্যান সি ইন দ্য পিকচার এ ট্রাইবাল ওম্যান হোল্ডিং টু বার্ডস ইন হার হ্যান্ডস, আমি এই ছবিতে দেখতে পাচ্ছি একজন আদিবাসী মহিলা হাতে দুটি পাখি ধরে আছেন। আমি তোমাদের সুবিধার্থে আমি বাংলা মিনিংটাও এখানে দিয়ে দিয়েছি। 2 নম্বর দেখো বলছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, তুমি কি ক্যাপশনটি পড়তে পারো? অর্থাৎ আমরা তোমাদের বইয়ে যে একটা ক্যাপশন দেখতে পেয়েছিলাম, এই যে ছবিটির ঠিক নিচে যে একটা ক্যাপশন রয়েছে, বলছে এই ক্যাপশনটি কি তুমি পড়তে পারো? আচ্ছা, তো আমরা অ্যান্সার করেছি এখানে। দেখো 2 নম্বর কোশ্চেনের এখানে অ্যান্সার দেখো, ইয়েস দ্য ক্যাপশন ইজ আর্টওয়ার্ক বাই জয়দেব রোজা অফ অ্যান ইন্ডিজিনিয়াস ওম্যান emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. হ্যাঁ, ক্যাপশনটি হলো জয়দেব রোজা একজন অধিবাসী মহিলার শিল্পকর্ম, প্রকৃতির সাথে তার গভীর সংযোগ এবং পরিবেশগত জ্ঞানকে জোর দেয়। এরপর 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো যে হোয়াট ডাজ ইট মিন, এটির মানে কি? আমরা এখানে লিখেছি দেখো, দ্য ক্যাপশন রিফার্স টু এ ট্রাইবাল ওম্যানস ডিপ কানেকশন উইথ নেচার, ক্যাপশনে প্রকৃতির সঙ্গে এক অধিবাসী মহিলার গভীর সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। যে এরপর বি নাম্বার যে একটি টেক্সট তোমাদেরকে এখানে দিয়েছে, দেখো তোমাদের বইয়ে যে একটি টেক্সট রয়েছে, টেক্সটে আমরা পড়ে ফেলি বঙ্গানুবাদ করে করে। দেখো এখানে বলছে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 indigenous groups including the Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong Hill Tracts. অর্থাৎ এখানে বলছে দেখো যে বাংলাদেশে চাকমা সহ 54টির বেশি অধিবাসী গোষ্ঠীর বসবাস। আচ্ছা, এরপরে বলছে দেখো যে মারমা ও ত্রিপুরা, যাদের অধিকাংশই উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় সমতল ভূমিতে এবং বাকিরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। আচ্ছা, আমি কিন্তু এখানে বাংলা অর্থটিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে এখানে বলছে দেখো যে দে হ্যাভ ডিস্ট্রিক্ট লাইফস্টাইল, ইকোনমিক প্র্যাকটিস অ্যান্ড বিলিফ সিস্টেমস, অর্থাৎ এখানে বলছে দেখো তাদের স্বতন্ত্র জীবনধারা, অর্থনৈতিক অনুশীলন এবং বিশ্বাস ব্যবস্থা রয়েছে। এরপর এখানে বলছে দেখো দেশ গ্রুপ স্পেক অ্যাট লিস্ট 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচার রিচনেস। আচ্ছা, এরপরে বলছে দেখো however many of these languages are endangered as the domains of Bangla and modern society pressure push them toward extinction, a global issue known as language debt. The UN বলতে এখানে বলতে ইউনাইটেড নেশনকে বোঝানো হয়েছে, অর্থাৎ জাতিসংঘ। once the many indigenous languages are disappearing with one dying every 2 weeks. আচ্ছা, এটুকুর বাংলা মিনিং যদি আমরা এখানে একটু দেখে নিই, দেখো এখানে বলছে যে আচ্ছা, তবে বাংলা ভাষার অধিপত্য এবং আধুনিক সামাজিক চাপ তাদের বিলুপ্তির দিকে ঠেলে দেয়। আচ্ছা, এরপরে দেখো ভাষার মৃত্যু নামে পরিচিত একটি বিশ্বব্যাপী সমস্যা, জাতিসংঘ সতর্ক করে বলেছে বহু আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে এবং প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে। আচ্ছা, এরপর এখানে বলছে দেখো ডিউরিং দ্য ব্রিটিশ colonial rule, indigenous
কমিউনিটিস প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন রেজিস্টিং অপরচুনিটিস, অর্থাৎ বলছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অধিবাসী সম্প্রদায় নিপীড়ন প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড uprisings such as the Santhal Rebellion, highlighting their contribution to the anti-colonial struggle. অর্থাৎ বলতেছে এখানে দেখো যে সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, উপনিবেশী বিরোধী সংগ্রামে তাদের অবদানকে তুলে ধরেছিলেন। আচ্ছা, এরপরে এখানে বলছে দেখো যে despite the legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their language and culture. The government's effort to include indigenous language in free school education face hurdles like a lack of trained teachers and resources for higher education. অর্থাৎ এখানে বলতেছে দেখো বাংলাদেশের এই উত্তরাধিকার সত্ত্বেও বাংলাদেশের অধিবাসীরা আজ তাদের ভাষা সংস্কৃতি সংরক্ষণে চ্যালেঞ্জের সম্মুখীন। প্রাক বিদ্যালয় শিক্ষার আদিবাসী ভাষাগুলি অন্তর্ভুক্ত করার সরকারের প্রচেষ্টায় প্রশিক্ষিত শিক্ষক এবং উচ্চ শিক্ষার জন্য সংস্থানের অভাবের মতো বাধার মুখোমুখি হয়। আচ্ছা, তোমরা কিন্তু ইংরেজি দেখে থেকে বাংলাগুলো এখানে পরে আবার রিভিশন করে পড়ে ফেলতে পারবে। এরপরে দেখো এখানে বলছে অ্যাডিশনালি দ্য 1957 construction of the Kaptai Dam, founded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, some burying their homes and farmlands under the Karanafuli River, disrupting their livelihoods and cultural connections to the land. The history of displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. আচ্ছা, অর্থাৎ এখানে বলতেছে দেখো কিন্তু 1957 সালে ইউএসআইডির অর্থায়নে এবং পাকিস্তান সরকার কর্তৃক নির্মিত কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার মানুষ ব্যস্তচ্যুত হয়। কর্ণফুলী নদীর তলদেশে তাদের বাড়িঘর ও কৃষিজমি ডুবে যায়, তাদের জীবিকা এবং দেখো ভূমির সাথে সাংস্কৃতিক সংযোগ ব্যাহত হয়। বাস্তুচ্যুতি এবং চলমান প্রান্তিকতার এই ইতিহাস বাংলাদেশের অধিবাসী সম্প্রদায়ের উপর অব্যাহত রয়েছে। গল্পটা কিন্তু একটু চমৎকার, তাই না? তোমরা একটু বাংলা দেওয়া রয়েছে, বুঝে বুঝে একটু করে ফেলবে। এরপরে সি নাম্বারে যে আইটেমটি তোমাদের এখানে রয়েছে, ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। ট্রু এবং ফলসে তোমাকে এখানে উত্তর করতে হবে। যদি কোনোটা মিথ্যা হয় তাহলে সেটি সঠিক উত্তর করে ফেলতে হবে। ফার্স্টে বলতেছে দেখো বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। অর্থাৎ এটুকুর বাংলা যদি আমরা বলি, দেখো বাংলাদেশের 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর অবস্থান, যার মধ্যে চাকমা, মারমা এবং ত্রিপুরা অন্তর্গত। তো এর অ্যান্সার হবে কিন্তু ট্রু। অ্যান্সার কি হবে? ট্রু। তো যদি ট্রু হয় তাহলে আমরা সংক্ষেপে এখানে পাশে অ্যান্সারটা লিখে ফেলবো ট্রু। এবার 2 নাম্বার রয়েছে, এখানে দেখো বলছে ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড। অর্থাৎ বলছে বাংলাদেশের অধিবাসী গোষ্ঠী মাত্র কয়েকটি ভাষায় কথা বলে এবং সেগুলো বেশিরভাগই সুরক্ষিত আছে। এটি কি সত্য? এটি কিন্তু একদমই সত্য না। গল্পটি পড়ে কিন্তু আমরা ইতিমধ্যে সেটি বুঝে ফেলেছি। এটি হলো ফলস। কারেক্ট অ্যান্সারটা আমরা এখানে দেখে নিই। দেখো কারেক্ট ইনফরমেশন, ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন পিপল স্পিক অ্যাট least 35 distinct languages, but many of them are endangered. আচ্ছা, অর্থাৎ বলছে বাংলাদেশের অধিবাসীরা অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে, তবে তাদের অনেক ভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এরপর দেখো 3 নম্বরে আমরা এখানে দেখি। 3 নম্বর বলছে দেখো দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজস বাংলাদেশ। অর্থাৎ এখানে বলছে কি, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাংলা ভাষার আধিপত্য বাংলাদেশের আদিবাসী ভাষাগুলো সংরক্ষণে সহায়তা করেছে। এর অ্যান্সার আমরা এখানে লিখেছি কি, দেখো যে এটি কিন্তু ফলস। কারেক্ট অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, দেখো দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোশ্যাল প্রেশার threaten indigenous languages in Bangladesh, pushing them toward extinction. অর্থাৎ বলছে এখানে বাংলা এখানে দিয়েছে, আমি দেখো যে বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ বাংলাদেশের আদিবাসী ভাষাগুলোকে হুমকির মুখে ফেলেছে, যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। এটি তোমাদের ফলসের
কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর বলছে সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার অফ রাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কাউন্সিল পিরিয়ড। সিধু এবং কানু ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে বিদ্রোহী নেতা ছিলেন। এটা হবে ট্রু। এটা হবে কি বলতো? ট্রু। আচ্ছা, এরপর 5 নম্বর যে কোশ্চেনটা এখানে রয়েছে দেখো, দ্য কাপ্তাই ডাম বুল্ট ইন 1957 ডিসপ্লেস থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্রাক্স ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড। বলছে 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ হাজার হাজার পাহাড়ি মানুষকে স্থানচ্যুত করেছিল, যা তাদের জমিসারের সংযোগ বিচ্ছিন্ন করেছিল। এটি কি ট্রু নাকি ফলস? এটার অ্যান্সার হবে কি দেখো? ট্রু। এটার অ্যান্সার হবে ট্রু। এরপর ডি নাম্বার যে আইটেমটি তোমাদের এখানে রয়েছে দেখো, যে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন পেয়ার। তোমরা জিজ্ঞাসা করো এবং জোড়া জোড়া উত্তর করো। প্রথমে যে এখানে প্রশ্নটি রয়েছে দেখো, ইন উইচ পার্ট বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ লিভ। অর্থাৎ বাংলাদেশের কোন অংশে অধিকাংশ আদিবাসী গোষ্ঠীর বসবাস। এই অ্যান্সারটি কিন্তু তোমরা এই উপরের যে স্টোরিটা রয়েছে, যে টেক্সটে রয়েছে, সেখান থেকে সুন্দর করে ফেলতে পারো। দেখো অ্যান্সারটি মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ লিভ ইন নর্দার্ন অ্যান্ড দ্য সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস ওয়াইল দ্য রেস্ট ইন লিভ ইন দ্য চিটাগং হিল ট্রাক্স। অর্থাৎ অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বাংলাদেশ উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বসবাস করে, আর বাকিরা চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটি তোমরা নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছ। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, হাউ মেনি ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ ডু ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক। বাংলাদেশের অধিবাসী গোষ্ঠীগুলো কতটি ভিন্ন ভাষায় কথা বলে? অ্যান্সারটি তোমরা দেখে নাও, ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাংলাদেশে বসবাসরত উপজাতিরা 35টি ভাষায় কথা বলে। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো, যে হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিসলাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ। অধিবাসী ভাষার রিডের সঙ্গে সম্পৃক্ত বৈশ্বিক সমস্যা কি? অ্যান্সার, দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিসলাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ইজ নন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেট। আদিবাসী ভাষার পতনের সাথে সম্পৃক্ত বৈশ্বিক সমস্যাটি ভাষা বিলুপ্ত নামে পরিচিত। আচ্ছা, এরপর 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো, যে হোয়াট অর্গানাইজেশন ওয়ান্টস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসপ্যারিং। কোন সংস্থা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে? দেখো এটার অ্যান্সারটি দেখে নাও, দ্য ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএন ওয়ান্টস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপারিং। জাতিসংঘ সতর্ক করে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে। এবার 5 নম্বর দেখো, হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে। অর্থাৎ আজকের দিনে অধিবাসী মানুষের জন্য তাদের ভাষা সংরক্ষণের কঠিন করে তুলেছে কি? 5 নম্বর কোশ্চেন। এরপর এটার অ্যান্সার আমরা এখানে দেখে দেখো, যে ইট ইজ ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু preserve their language because Bangla dominates and modern preservers threaten their use. There is also a lack of threatened teachers and resources to teach these languages. অর্থাৎ বলছে অধিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন, কারণ বাংলা ভাষা আধিপত্য রয়েছে এবং আধুনিক চাপ তাদের ভাষার ব্যবহার হ্রাস করেছে। তাছাড়াও ভাষাগুলো শেখার জন্য প্রশিক্ষিত শিক্ষক এবং উপকরণের অভাব রয়েছে। এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।